হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখন আমি আছি মিরপুর 10 মেট্রো স্টেশনে। আমার সাথে আছে আমার ফ্রেন্ড সুমন। আজকে আমরা মেট্রো স্টেশন ভ্রমণ করব এবং মেট্রো স্টেশন ভ্রমণের একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। মেট্রো রেল রাজধানী ঢাকার একটি দ্রুততম গণপরিবহন ব্যবস্থা। 28 ডিসেম্বর 2022 সালে উত্তর থেকে আগারগাঁও অংশ পর্যন্ত উদ্বোধনের মাধ্যমে ঢাকায় আংশিক মেট্রো রেল চালু হয়। 29 ডিসেম্বর 2022 থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। এর মাধ্যমে 60তম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেলে যুক্ত হয়। উত্তর থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিন গড়ে 1,30,000 থেকে 1,60,000 মানুষ মেট্রো রেলে যাতায়াত করে। মেট্রো রেলে যাতায়াতের মাধ্যমে এই রুটের যাত্রীদের দুর্ভোগ অনেকটা কমে গেছে। যেখানে সাধারণ যানবাহন দিয়ে যেতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, সেখানে মেট্রো রেলে মাত্র 15 থেকে 20 মিনিটে গন্তব্যে যেতে পারছে। এখানে প্রতি 10 মিনিট পর পর ট্রেন এসে স্টেশনে দাঁড়ায়। মেট্রো রেলে ভ্রমণ করতে হলে টিকিট কাটতে হবে। প্রথমে আমাদের টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে আমাদের উপরের তলায় যেতে হবে। উপরের তলায় মেট্রো রেল চলাচল করে। আপনারা মেট্রো রেলের টিকিট দুইভাবে কাটতে পারবেন। একটা হচ্ছে ম্যানুয়ালি কাউন্টার থেকে নিতে পারবেন, আরেকটা হচ্ছে এখানে টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে, এখান থেকে আপনারা সরাসরি নিজেরাই টিকিট কেটে নিতে পারবেন। চলুন আমরা টিকিট কেটে তারপরে উপরের তলায় যাই। আমাদের টিকিট কাটা শেষ। এখন আমরা তৃতীয় তলায় যাব। তৃতীয় তলায় যাওয়ার জন্য আমাদের একটা প্রসেস অতিক্রম করতে হবে। প্রসেসটা হচ্ছে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। যে কার্ডটা আছে এই কার্ডটা এখানে পাঞ্চ করতে হবে। এখানে পাঞ্চ করলে এইখানে যে ডিভাইডার লাইনটা আছে, যেটার মাধ্যমে গেটটা বন্ধ হয়ে যায়, এই গেটটা চালু হয়ে যায়। আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। এখন হচ্ছে আমি ভিতর দিয়ে প্রবেশ করলাম। দ্বিতীয় তলায় থেকে তৃতীয় তলায় যাওয়ার জন্য দুইভাবে যাওয়া যাবে। একটা হচ্ছে চলন্ত সিঁড়ি এবং আর একটা হচ্ছে পায়ে হাঁটা সিঁড়ি। আমি সিঁড়িতে হেঁটে এখন উপরের দিকে যাচ্ছি তৃতীয় তলাতে, যেখানে হচ্ছে মেট্রো রেল এসে থামবে। আমি এখন বর্তমানে 3 তলায় আছি এবং মেট্রো রেলগুলো এখান থেকেই যাতায়াত করে। আমরা হচ্ছে তৃতীয় তলায় একটু ঘুরে দেখব, ঘুরে দেখে তারপরে এখান থেকে আমরা যাত্রা শুরু করব। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমাদের ট্রেনটা আসবে ঠিক এদিক থেকে। এইদিকে হচ্ছে উত্তরা এবং এইদিকে আমরা যাব, এইদিকে বিজয় সরণি। ট্রেনটা আসলে আমরা এখান থেকে ট্রেনে উঠে আমরা যাত্রা শুরু করব এখান থেকে। ভিড় কম আছে না? আমরা এখন মেট্রোতে উঠব এবং আপনাদের এই মেট্রোর ভিতরের পরিবেশ দেখাবো এবং বাইরের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব। ট্রেন থামার পরে এই গেটগুলো অটোমেটিক্যালি খুলে যাবে এবং আমরা তখন ভিতরে প্রবেশ করব। আমরা সাধারণত ঢাকা সিটি মানেই যানজটের নগরী হিসেবে চিনি, কিন্তু মেট্রো রেল থেকে ঢাকার সৌন্দর্য খুব ভালোভাবে দেখা যায়। দুই পাশে হাজার হাজার বিল্ডিং আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নিমেষেই আপনার গন্তব্যস্থল পেয়ে যাবেন।
চলুন আমি আর আপনি একসাথে ঢাকার সৌন্দর্য উপভোগ করি। আমরা এখন আছি বিজয় সরণি স্টেশনে। মিরপুর থেকে বিজয় সরণি স্টেশন আসতে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। খুব দ্রুত এই রুটে চলাচল করা যায়। এখন আমরা এখান থেকে বাহিরে বের হব। চলুন আমরা ধীরে ধীরে স্টেশনের বাহিরে বের হই। বাহিরে বের হওয়ার জন্য দুইভাবে বের হতে পারবেন। একটা হচ্ছে সিঁড়ির মাধ্যমে, আর একটা হচ্ছে চলন্ত সিঁড়ির মাধ্যমে। আমরা এখন বর্তমানে চলন্ত সিঁড়ির মাধ্যমে 3 তলা থেকে নিচের তলায় যাচ্ছি। এখন আমরা বর্তমানে আছি মেট্রো রেল স্টেশনের 2য় তলায়। এখন আমরা মেট্রো স্টেশন থেকে বাহিরে বের হব এবং বাহিরে বের হওয়ার জন্য এই কার্ডটি জমা দিতে হবে। চলুন আমরা কিভাবে স্টেশন থেকে বাইরে বের হই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। স্টেশন থেকে বাইরে বের হওয়ার জন্য এরকম রাস্তা পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে আমাদের এই কার্ডটি জমা দিয়ে তারপরে বাইরে বের হতে হবে। এইখানে কার্ডটা দিলে অটোমেটিকলি এই দরজাটা খুলে যাবে। আমরা বর্তমানে এখন মেট্রো স্টেশনের বাইরে বের হলাম। এখন আমরা মেট্রো স্টেশন থেকে নিচের তলায় যাব। ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।